হুমায়ুন কবিরের এই যে ভিডিওটা ইতিমধ্যে ইস্তেহার প্রকাশের ঠিক আগের দিন প্রকাশে এলো, আমরা যদি একটু এগিয়ে যাই দিদি, তিনি বলছেন নাম করে করে যে এদের সাথে কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনেক সময় আমরা এআই এর কথা অনেকবার শুনেছি, নিজের মুখেও অনেক সময় প্রকাশ করেছেন উনি, যে অনেক সময় দেখবেন আমার অনেক কথাবার্তা বলি, সেটা কিন্তু আমি বলি না, এআই থেকে হয়। আজকাল এআই টেকনোলজি অনেকেই অনেক কিছুতে নিয়ে গেছেন। আমি বলতে পারবো না হুমায়ুন বাবুর সাথে আমার কখনো পরিচয় হয়নি, আমি চিনি না ওনাকে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে এখানে একটা তৃণমূলের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মুসলিম ভোট, যেটা বিভিন্ন ভাগে আজকে তারা নিজেদের ডেভেলপমেন্ট হয়নি বলে বিভিন্নভাবে চেষ্টা করছে, যে তারা আর এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না, তৃণমূল সরকারকে চাইছে না, কোথাও একটা ওটাকে কনসলিডেট করবার জন্য এই ধরনের একটা কনস্পিরেসি, এই ধরনের একটা এআই ভিডিও বাজারে করে মার্কেটে তারা একটা মানে কিছু করার চেষ্টা করছে। কিন্তু মানে রিয়েল বাস্তবের মাটিতে যদি দেখেন, আপনারা পাড়ায় পাড়ায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন, পরিষ্কারভাবে দেখতে পাবেন, মাইনরিটি বলুন বা মেজরিটি বলুন, মানে কাস্ট ছাড়া তার ওপরে যদি রাজনীতি যায়, 15 বছরের অ্যান্টি ইনকামপেন্সি সরকার এবার আর কেউ চাইছে না। একটা কিন্তু তৃণমূল কথাও বলেছে যে মেটিয়াবুরুজের মতো জায়গায় এত দেরিতে তাহলে কেন প্রার্থী দিতে হলো, তাহলে কি খুঁজে পাওয়া যাচ্ছিল না? দেখুন, আমাদের কাছে এত প্রার্থী আছে, আমার কাকে কি দেব না দেবো সেটা আমরা ডিসাইড করব, তারা তাদের মতো বলতেই পারে। আমাদের মেটিয়াপুরে যে ঠিক হয়েছিল, আমাদের আগের বার লাস্টের দিকে আমরা আসানসোলে প্রার্থী দিয়েছিলাম, অন্য জায়গায় প্রার্থী দিয়েছিলাম, সেটা আমরা ডিসাইড করব। তারা আমাদের কাছে কে আছে না আছে, তাহলে এত যে দাঁড়ানোকে জায়গা থেকে অশান্তি দেখছেন কেন? কারণ বিজেপির মধ্যে প্রচুর লোক আজকে আছেন যারা প্রার্থী হতে চায়, এবং আমাদেরকেও সেটা সমীক্ষা করে দেখে কাকে কোথায় প্রার্থী করা যায় সেটা ঠিক করতে হয়, তার জন্য দেরি হয়। বলছেন যে এই যে রামনবমীতে যে ডিজে বাজানো হলো, এই ডিজেটা তো বাংলার সংস্কৃতি নয়, বাংলার কালচার নয়, বিজেপি বা বাংলার কালচারটাকে নষ্ট করছে। দেখুন, যেভাবে আজকে অভিষেক বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যেভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আজকে মানে নানা রকম ভাবে তাদের ভাষার যে সন্ত্রাস তারা চালাচ্ছে, তাদের লোকজন যেভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কলেজ ফেস্ট থেকে শুরু করে দেখেছি সরস্বতী পুজোয় যে ধরনের ডান্স চলছে, বা কোনো জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো জন্মদিন পালন হচ্ছে, সেখানে যেভাবে মানে নৃত্য চলছে, সেটা আমাদের বাংলার কালচার নয়। তো বাংলার কালচার নিয়ে যদি বলতে হয়, তাহলে অবশ্যই আজকে যারা রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আজকে ঋষি অরবিন্দ যেভাবে বাংলাকে দেখেছে, সেইভাবে বাংলাকে দেখা উচিত। তৃণমূলের তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে বিজেপি আসলে রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, সত্যি কি বিজেপি আসলে আমরা মাছ মাংস খেতে পারবো? বিজেপি করছি প্রায় 12 বছর হয়ে গেল, আমি বিজেপি দলে আছি এবং আমি বাংলাতেই রয়েছি, তো আমার তো কখনো এটা ফিলিং হয়নি কখনো। আমি তো সেখানে একজন অভিজ্ঞতা নিয়েই আছি, নিশ্চয়ই আমার অসুবিধা হতো, আমি বলতাম, সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন, কারণ বাঙালি মাছ ভাতে থাকবে না এটা কখনো হয় না। কিন্তু সংখ্যালঘু ভোট, এটা কি কোথাও একটা কাটা? পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের কাছে বিজেপি কি একটা ভীতির পরিবেশ কোথাও কি সত্যি তৈরি করে? সংখ্যালঘুরা এখন বুঝে গেছেন যে সংখ্যালঘুদের জন্য কোনো ডেভেলপমেন্ট হয়নি, সুতরাং সংখ্যালঘুরা কাকে ভোট দেবেন জানি না, অন্তত টিএমসি কে তারা এবার মুখ ঘুরিয়ে নিয়েছে। দিদি, এই যে হুমায়ুন কবিরের এই যে ভিডিওটা ইতিমধ্যে ইস্তেহার প্রকাশের ঠিক আগের দিন প্রকাশে এলো, আমরা যদি একটু এগিয়ে যাই দিদি, তিনি বলছেন নাম করে করে যে এদের সাথে কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনেক সময় আমরা এআই এর কথা অনেকবার শুনেছি, নিজের মুখেও অনেক সময় প্রকাশ করেছেন উনি, যে অনেক সময় দেখবেন আমার অনেক কথাবার্তা বলি, সেটা কিন্তু আমি বলি না, এআই থেকে হয়। আজকাল এআই টেকনোলজি অনেকেই অনেক কিছুতে নিয়ে গেছেন। আমি বলতে পারবো না হুমায়ুন বাবুর সাথে আমার কখনো পরিচয় হয়নি, আমি চিনি না ওনাকে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে এখানে একটা তৃণমূলের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মুসলিম ভোট, যেটা বিভিন্ন ভাগে আজকে তারা নিজেদের ডেভেলপমেন্ট হয়নি বলে বিভিন্নভাবে চেষ্টা করছে, যে তারা আর এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না, তৃণমূল সরকারকে চাইছে না, কোথাও একটা ওটাকে কনসলিডেট করবার জন্য এই ধরনের একটা কনস্পিরেসি, এই ধরনের একটা এআই ভিডিও বাজারে করে মার্কেটে তারা একটা মানে কিছু করার চেষ্টা করছে। কিন্তু মানে রিয়েল বাস্তবের মাটিতে যদি দেখেন, আপনারা পাড়ায় পাড়ায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন, পরিষ্কারভাবে দেখতে পাবেন, মাইনরিটি বলুন বা মেজরিটি বলুন, মানে কাস্ট ছাড়া তার ওপরে যদি রাজনীতি যায়, 15 বছরের অ্যান্টি ইনকামপেন্সি সরকার এবার আর কেউ চাইছে না। একটা কিন্তু তৃণমূল কথাও বলেছে যে মেটিয়াবুরুজের মতো জায়গায় এত দেরিতে তাহলে কেন প্রার্থী দিতে হলো, তাহলে কি খুঁজে পাওয়া যাচ্ছিল না? দেখুন,
আমাদের কাছে এত প্রার্থী আছে, আমার কাকে কি দেব না দেবো সেটা আমরা ডিসাইড করব। তারা তাদের মতো বলতেই পারে। আমাদের মিডিয়া পরিচয় ঠিক হয়েছিল, আমাদের আগের বার লাস্টের দিকে আমরা আসানসোলে প্রার্থী দিয়েছিলাম, অন্য জায়গায় প্রার্থী দিয়েছিলাম, সেটা আমরা ডিসাইড করব। তারা আমাদের কাছে কে আছে না আছে, তাহলে এত যে দাঁড়ানোকে জায়গা থেকে অশান্তি দেখছেন কেন? কারণ বিজেপির মধ্যে প্রচুর লোক আজকে আছেন যারা প্রার্থী হতে চায়, এবং আমাদেরকেও সেটা সমীক্ষা করে দেখে কাকে কোথায় প্রার্থী করা যায় সেটা ঠিক করতে হয়, তার জন্য দেরি হয়। বলছেন যে এই যে রামনবমীতে যে ডিজে বাজানো হলো, এই ডিজেটা তো বাংলার সংস্কৃতি নয়, বাংলার কালচার নয়, বিজেপি বা বাংলার কালচারটাকে নষ্ট করছে। দেখুন, যেভাবে আজকে অভিষেক বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যেভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আজকে মানে নানা রকম ভাবে তাদের ভাষার যে সন্ত্রাস তারা চালাচ্ছে, তাদের লোকজন যেভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কলেজ ফেস্ট থেকে শুরু করে দেখেছি সরস্বতী পুজোয় যে ধরনের ডান্স চলছে, বা কোনো জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো জন্মদিন পালন হচ্ছে, সেখানে যেভাবে মানে নৃত্য চলছে, সেটা আমাদের বাংলার কালচার নয়। তো বাংলার কালচার নিয়ে যদি বলতে হয় তাহলে অবশ্যই আজকে যারা রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আজকে ঋষি অরবিন্দ যেভাবে বাংলাকে দেখেছে সেইভাবে বাংলাকে দেখা উচিত। তৃণমূলের তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে বিজেপি আসলে রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সত্যি কি বিজেপি আসলে আমরা মাছ মাংস খেতে পারবো? বিজেপি করছি প্রায় 12 বছর হয়ে গেল, আমি বিজেপি দলে আছি এবং আমি বাংলাতেই রয়েছি, তো আমার তো কখনো এটা ফিলিং হয়নি কখনো। আমি তো সেখানে একজন অভিজ্ঞতা নিয়েই আছি, নিশ্চয়ই আমার অসুবিধা হতো আমি বলতাম, সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন। কারণ বাঙালি মাছ ভাতে থাকবে না এটা কখনো হয় না। কিন্তু সংখ্যালঘু ভোট, এটা কি কোথাও একটা কাটা? পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের কাছে বিজেপি কি একটা ভীতির পরিবেশ কোথাও কি সত্যিই তৈরি করে? সংখ্যালঘুরা এখন বুঝে গেছেন যে সংখ্যালঘুদের জন্য কোনো ডেভেলপমেন্ট হয়নি, সুতরাং সংখ্যালঘুরা কাকে ভোট দেবেন জানি না, অন্তত টিএমসিকে তারা এবার মুখ ঘুরিয়ে নিয়েছে। দিদি, এই যে হুমায়ুন কবিরের এই যে ভিডিওটা ইতিমধ্যে ইস্তেহার প্রকাশের ঠিক আগের দিন প্রকাশে এলো, আমরা যদি একটু এগিয়ে যাই দিদি, তিনি বলছেন নাম করে করে যে এদের সাথে কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনেক সময় আমরা এআই এর কথা অনেকবার শুনেছি, নিজের মুখেও অনেক সময় প্রকাশ করেছেন উনি, যে অনেক সময় দেখবেন আমার অনেক কথাবার্তা বলি, সেটা কিন্তু আমি বলি না, এআই থেকে হয়। আজকাল এআই টেকনোলজি অনেকেই অনেক কিছুতে নিয়ে গেছেন। আমি বলতে পারবো না হুমায়ুন বাবুর সাথে আমার কখনো পরিচয় হয়নি, আমি চিনি না ওনাকে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে এখানে একটা তৃণমূলের পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে মুসলিম ভোট, যেটা বিভিন্ন ভাগে আজকে তারা নিজেদের ডেভেলপমেন্ট হয়নি বলে বিভিন্নভাবে চেষ্টা করছে, যে তারা আর এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না, তৃণমূল সরকারকে চাইছে না, কোথাও একটা ওটাকে কনসলিডেট করবার জন্য এই ধরনের একটা কনস্পিরেসি, এই ধরনের একটা এআই ভিডিও বাজারে করে মার্কেটে তারা একটা মানে কিছু করার চেষ্টা করছে। কিন্তু মানে রিয়েল বাস্তবের মাটিতে যদি দেখেন, আপনারা পাড়ায় পাড়ায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন, পরিষ্কারভাবে দেখতে পাবেন, মাইনরিটি বলুন বা মেজরিটি বলুন, মানে কাস্ট ছাড়া তার ওপরে যদি রাজনীতি যায়, 15 বছরের অ্যান্টি ইনকামপেন্সি সরকার এবার আর কেউ চাইছে না।